25শে মার্চ আজকে হচ্ছে গণহত্যা দিবস। মাধ্যমে ঘুমন্ত বাংলাদেশিদের উপর পাক হানাদার বাহিনী কোনো ধরনের আগাম কিছু ছাড়াই তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং গণহত্যা করেছিল। এবং আমরা সেদিন অসহায় একটা বাংলাদেশের মানুষকে দেখেছিলাম। সেদিন তারা কোনো ধরনের দিক নির্দেশনা ছাড়া যখন দিকভ্রান্ত হয়ে এদিক এদিক ঘোরাফেরা করছিল, ঠিক তখনই চট্টগ্রাম থেকে এই বীর চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই চট্টগ্রাম থেকে 71-এর 25শে মার্চের কালোরাত্রিতে আমাদের নাসিরাবাদ বিপ্লব উদ্যানের পাশে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখান থেকে একজন বাঙালি সৈনিক মেজর জিয়া সেদিন ঘোষণা দিয়েছিলেন আই রিভোল্ট উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এবং 26শে মার্চ এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া ডু হিয়ার বাই প্রোক্লেইম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের কথা হচ্ছে এখানে যে পাক হানাদার বাহিনীরা সেদিন যেভাবে গণহারে গণহত্যা করেছিল, সেদিন বাংলাদেশের মানুষ ওই সময়কার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে দিক নির্দেশনা আশা করেছিল। কিন্তু সেদিন ইতিহাস আমরা দেখেছি, সেখানে বলা হচ্ছে আপনার তাজউদ্দিন আহমেদ সহ যখন ধানমন্ডির 32 নম্বরে গিয়ে ওনার কাছে বলা হলো যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, সেদিন উনি স্বেচ্ছায় কারাবরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং আলটিমেটলি পাক হানাদার বাহিনীর হাতে উনি আত্মসমর্পণ করেছিলেন। তা আমাদের ওই সময়কার যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যে উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করা, ঘোষণা করা, এরপরে স্বাধীনতার ঘোষণা করা, এই যে একজন মেজর জিয়া সেদিন যুদ্ধ করেছিলেন এবং ওনার সাথে 11 সেক্টরের 11 জন কমান্ডার সহ সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা সেদিন যুদ্ধ করেছিলেন এবং আমরা দেখেছি। এবং সেদিন তারা বিভিন্নভাবে সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করতে গিয়ে অনেকে সেদিন প্রাণ হারিয়েছিল। এখানে দাঁড়ালে বড় করে সুন্দর ফুটেজ নিলাম। হ্যাঁ, next level, well done, side by side, free.